বালিশ মিষ্টি এটা হচ্ছে যে আমাদের নেত্রকোনা জেলার বিখ্যাত এবং অতি পুরাতন একটি মিষ্টি। হ্যাঁ, এটা হচ্ছে যে অনেক যুগ আগে থেকেই তৈরি হয়ে আসছে আমাদের বাংলাদেশেও আরো ভারতের দেশে কিছু জায়গায় আমাদের এই বালিশ মিষ্টির প্রচলন রয়েছে বা অনেকেই সুনাম বা খ্যাতি রয়েছে। হ্যাঁ, এটা নেত্রকোনা জেলা বিয়েবাড়িতে বা বিভিন্ন অনুষ্ঠানেও নেওয়া হয় বা অনেকেই সরবরাহ করে থাকে। দেন বালিশ মিষ্টি দেখতে বালিশের মতো না হলেও আকৃতিটা ঠিক বালিশের মতোই। হ্যাঁ, এতে আবরণ রয়েছে, মানে ক্ষীরের প্রলেপ রয়েছে। আর আবরণশীল বালিশের মতোই দেখতে দেখায়, যার ফলে একে বালিশ মিষ্টি বলা হয়েছে। হ্যাঁ, আবরণশীলটা ঠিক বালিশের মতোই, যার ফলে একে বালিশ মিষ্টি বলা হয়েছে। তো এই মিষ্টি উৎপত্তিটা কে করেছে বা নামকরণ বা কার মাধ্যমে মিষ্টিটা তৈরি হয়েছে, আসেন আমরা সেই সম্পর্কে জানি। মিষ্টির উৎপত্তি হয় গয়নাথ ঘোষাল। হ্যাঁ, গয়নাথ ঘোষালের মাধ্যমে মিষ্টিটার উৎপত্তি হয়। তিনিই প্রথম মিষ্টিটা তৈরি করে। হ্যাঁ, ওনার মাধ্যমে মিষ্টিটা প্রথমে আসে আমাদের মাঝে এবং অনেক বছর ধরে তিনি মিষ্টিটা বানিয়ে যাচ্ছে বা উনি মানে সবার কাছে দিয়ে যাচ্ছিল। হ্যাঁ, তো পরে উনি মিষ্টির ব্যবসাটা ছেড়ে দেওয়ার পর দেশ ছেড়ে ভারত চলে যায়। ঠিক সেই অবস্থাতেই সে আবার মিষ্টিটা অন্য কারো কাছে বিক্রি করে দিয়ে যায়, যেন তার এই ব্যবস্থাটা বহাল থাকে। হ্যাঁ, তো বালিশ মিষ্টি হচ্ছে যে গয়নাথের মিষ্টি নামেই পরিচিত বেশি পেয়েছে। আর বালিশ মিষ্টি বিক্রি হয় পিস আকারে কেজি হিসাবেও বিক্রি হয়। তো সব ধরনের বা সব সাইজেরই বালিশ মিষ্টি রয়েছে। তো এর 3টা সাইজের বালিশ মিষ্টির দাম রয়েছে। হ্যাঁ, 3টা সাইজের দাম রয়েছে। ঠিক প্রথম দামটা হয়েছে যে 20 টাকা, পরে 50 টাকা এবং 100 টাকা। যদিও 200 টাকা মূল্যের বালিশ মিষ্টি পাওয়া যায়, সেটা 13 থেকে 14 ইঞ্চি পর্যন্ত, আর 800 থেকে 1 কেজি মানে 1000 গ্রাম পর্যন্ত হয়ে থাকে 200 টাকা যেটা মূল্যে। হ্যাঁ, 50 থেকে 100 টাকা দামেরও বালিশ মিষ্টি বানিয়ে নেওয়া যায়। আপনি চাইলে যদি অর্ডার দিয়ে বানিয়ে নেন, তাহলে 50 টাকা থেকে 100 টাকারও বালিশ মিষ্টি বানাতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের নেত্রকোনা জেলার বিখ্যাত এবং অতি সুস্বাদু মিষ্টি একটা বালিশ মিষ্টির জনক বলা হয় মানে গয়নাথ ঘোষালকে। হ্যাঁ, গয়নাথ ঘোষাল বালিশ মিষ্টির মানে বিখ্যাত বা জনক ওনাকে বলা হয়। তো হিন্দুদের মধ্যে ঘোষাল পরিবারের মিষ্টি তৈরি বিখ্যাত। হ্যাঁ, উনি হিন্দু ধর্মের বা হিন্দুদের মধ্যে উনি ঘোষাল পরিবারে জন্মগ্রহণ করেন, যার ফলে গয়নাথ ঘোষাল তার নামকরণটা হয়েছে। হ্যাঁ, তো নেত্রকোনা শহরের বারহাট্টা রাস্তায় বারহাট্টা আসার পথে ঠিক তার দোকানটা বা মানে মিষ্টান্ন ভান্ডার এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দেবনাথ মানে গয়নাথ ঘোষ। 100 বছরেরও বেশি সময় আগে বালিশ মিষ্টি উদ্ভাবন করেন। হ্যাঁ, তিনি উদ্ভাবন করেন। লোকমুখে বালিশের নাম হয়ে উঠলেও গয়নাথের মিষ্টি নামই বেশি পরিচিত লাভ করে। লোকমুখে যদিও এটা বালিশের মিষ্টি বা বালিশ মিষ্টি বলে বিখ্যাত হয়েছিল, তবে মানে এই মিষ্টির বেশি গয়নাথের মিষ্টি নামেই পরিচিত ছিল বা প্রচলন ছিল। দেন বালিশ মিষ্টি তৈরি হয় দুধ, চানা ও চিনি এবং ময়দা দিয়ে। যেটা মানে তৈরি করা হয় প্রক্রিয়াটা, যে যে জিনিসগুলো প্রয়োজন বালিশ মিষ্টি তৈরিতে, সেগুলো হচ্ছে যে দুধ, চানা, চিনি, ময়দা। হ্যাঁ, এগুলা দিয়ে তৈরি হয় বালিশ মিষ্টিটা। তো বালিশ মিষ্টির জন্য আমরা নেত্রকোনা বিখ্যাত বা আমাদের নেত্রকোনা শহর বললেই বালিশ মিষ্টির বা কথা মনে পড়বে। হ্যাঁ, বালিশ মিষ্টির কথা মনে পড়বে। দেন বালিশ মিষ্টি অনেক বিখ্যাত বা দেখতেও সাইজে অনেকটা বড় হয়, ঠিক বালিশের মতো আকারে। কেউ যদি চায় যে অর্ডার করতে পারে বা কেউ নিবে ব্যক্তিগতভাবে, আপনি যে কোনো সাইজে নিতে পারেন বা যে কোনো সাইজে আনতে পারবেন। সেক্ষেত্রে দোকানে যোগাযোগ করতে হবে বা তাদের সাথে কথাবার্তা বলতে হবে। যিনি সৃষ্টি করেছেন গয়নাথ ঘোষাল, তিনি কোনো এক পর্যায়ে দোকানটা বিক্রি করে দেয় আরেকজনের কাছে। দেন তিনি ভারতে চলে যায়। আর যদিও অনেক যুগ পরে একই ধারাবাহিকতায় বিভিন্ন জনের মাধ্যমে মানে এভাবে সিস্টেমটা তৈরি হয়ে আসছে। তো মানে গয়নাথ ঘোষাল যার কাছে বিক্রি করেছিলেন, তিনি আরেকজনের কাছে বিক্রি করেন, তিনি আরেকজনের কাছে বিক্রি করেন। ঠিক এভাবেই মিষ্টিটা এখনো ধরে রয়েছে বা এখনো রেখেছে টিকিয়ে ঐতিহ্যটা। হ্যাঁ, বালিশ মিষ্টি, নেত্রকোনা বললে বালিশ মিষ্টির কথা মনে পড়বে। যদি আপনি স্বাদটা নিয়ে থাকেন, তাহলে আশা করি আপনি জানেন যে এটার মজাটা কিরকম। আর যদি না নিয়ে থাকেন, তাহলে অবশ্যই নিবেন। স্বাদটা অসাধারণ হবে আপনার কাছে। তো ফার্স্ট টাইম ট্রাই করবেন, কিরকম লাগবে, আশা করি ভালো লাগবে। আর যদি খেয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও বা আপডেট আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যদি ভালো লেগে থাকে, তাহলে ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।